আমার কেটিএমে করে জিনিসগুলোকে কোথায় নিয়ে যাচ্ছি। আর এই স্প্রে মেশিনটা এইখানে কি করছে, চলো তাহলে শুরু থেকে তোমাদেরকে বলা যাক। প্রায় অনেকদিন ধরে ভাবছি যে আমাদের গ্রামের সবাই মিলে পিকনিক করব। আর এই পিকনিকটা করব গ্রামের সব দাদু আর মামাদের সঙ্গে। আর আমাদের এই পিকনিকের মেনু থাকছে মাংস ভাত আর রসগোল্লা। পিকনিকের মাংস তৈরি করার জন্য পেঁয়াজগুলোকে আমি এখন কেটে নিচ্ছি। আর সত্যি গাইস, এতগুলো পেঁয়াজ তো আমি কোনোদিন একসঙ্গে কাটিনি, তাই পেঁয়াজ কাটতে কাটতে আমার চোখ থেকে জল বেরিয়ে আসছিল। তো ফাইনালি আমি পেঁয়াজগুলোকে কেটে ফেলেছি। এখন শুধু বাকি আছে রসুনগুলোকে ছোলার। অনেকক্ষণ ধরে আমি এই রসুনগুলোকে পরিষ্কার করছিলাম, আর তখনই চলে আসলো এই দাদুগুলো। সবাই মিলে হাত বাড়িয়ে কাজ করতে করতে দেখো সব রসুন পেঁয়াজগুলো কাটা একদম কমপ্লিট হয়ে গেছে। তারপরে দাদুটা একদিকে দেখো ভাত চাপিয়ে দিল, আর আমি এই আলুগুলোকে ধুয়ে নিয়ে চলে আসলাম। এই হরিদাদু দেখো একদিকে কত সুন্দরভাবে রান্না করছে মাংস, আর আরেক দিকেই আর আমরা সবাই একদিকে বসে আছি। আর এই মামাটাকে দেখো, আর এই চার্জার স্প্রে মেশিনটা দিয়ে এখানে লাইটটা জ্বলছে। এখন তো রান্না প্রায় শেষের দিকে, তাই আমি পাশের বাড়ি থেকে ঠান্ডা ঠান্ডা জল আনার জন্য ফ্রিজ খুলে ঠান্ডা জলের বোতলগুলো আমি বের করে নিলাম। ঠান্ডা জলের বোতলগুলোকে বাড়িতে সবাই মিলে সুন্দর করে দেখো বসে গেছি খেতে। সবার জন্য 1 পিস করে রুটি আর আনলিমিটেড রাইস। ভাতের মধ্যে মাংস নিয়ে সুন্দর করে মেখে টেখে খেয়ে নিলাম। শেষে সবাই দুটো করে খেয়ে নিলাম। বাইরে এখন এত মেঘ ডাকছে, পড়বে মনে হয় বৃষ্টি।